जय शिल प्रभुपाद की जय। ओम ज्ञानम तिमिरम दशम ज्ञानम धनशलाकया शुष्करोन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। नम ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नम आचार्य पदाय निताय कृपपदायिने गौरकथा धामोदय नगरगरमतारिणे नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष नमोदे पाश्चात्य सुतारिणे वंशकल्पतरुवाच्च कृपा सिंधु व्यवस पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण शुद्ध भक्तमंडলী, আজকে আমি একটা উপদেশমূলক একটা টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের এই যে ভক্তি জীবনে যে সহ্য শক্তি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুদেবকে প্রতিশ্রুতি দেওয়া যে প্রতিজ্ঞা রক্ষার যে গুরুত্ব সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে সহ্য শক্তি ভক্তি জীবনে অবশ্যই সহ্য শক্তি লাগবে, সেই সাথে প্রতিজ্ঞা রক্ষা করার জন্য যে গুরুত্ব সেটাও আমাদের গুরুত্বপূর্ণ। আসলে আমরা যারা ভক্তি জীবনে আসলে ভগবান আরও বেশি পরীক্ষা করেন। ভক্তি জীবনে আসলে ভগবান আরও বেশি পরীক্ষা করেন। তো উদাহরণ দিচ্ছেন ছিল প্রভুপাদ যে সোনা, এই সোনাকে খাঁটি করার জন্য এই সোনাকে অনেকবার কী করা হয়, আগুনে জ্বলতে হয়। এরপর সে যে সোনা খাঁটি সেটা প্রমাণিত হয়। ঠিক সেরকম একজন শুদ্ধ ভক্ত বা একজন ভালো শিষ্য হতে গেলে তার জীবনে তাকে অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো শিষ্য যদি যথাযথভাবে গুরুদেবের সেবা করতে চায় তাকে অবশ্যই সহ্য করার শিখতে হবে, তাকে সহ্য করা শিখতে হবে। ভক্তি জীবনে আমাদের যে এই কোয়ালিটি সহ্য করার এটা খুবই দরকার। যিনি সহ্য করার ক্ষমতা আছে তিনি অবশ্যই জীবনে সফলতা হতে পারবেন। সেই জন্য একজন ভক্তকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তাকে কী করতে হবে, সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। অনেকে মনে করে কোনো ছোটোখাটো বা কোনো বিষয়ে কোনো বিপদ আপদ আসলে কী করে, এটা মনে করবেন না যে আপনারা যে ভক্তি জীবনে আসার আগে অর্থাৎ পারমাত্মিক জীবন আসার আগে জীবনটা ভালো ছিল, তখন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় নাই। এটাকে ভাববেন না যে ভক্তি জীবনে আসলেও আমাদের এরকম বিপদ আপদ বা বিভিন্ন সমস্যা আসতে পারে। যেহেতু এটি জগৎ আছে দুঃখলয় মশাশতম, এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবেই। আপনার এটা মনে করেন যে ভক্তি জীবনে আসার আগে এগুলো ছিল আর ভক্তি জীবনে আসার পরে এগুলো থাকতেছে, তাহলে কি হলো, কী লাভ হলে ভক্তি জীবনে আসে? এরকম না ব্যাপারটা। এগুলো সবসময় থাকবে, এগুলো আমরা কেউ কী করতে পারবো না, প্রতিরোধ করতে পারবো না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও, এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে, বিপদ আপদের মধ্য দিয়ে আমাদের কী করতে হবে, ভগবানের সেবা পূজা বা গুরুদেবের আদেশ নির্দেশ পালন করতে হবে। তো দীক্ষা এই যে নিচ্ছি বা দীক্ষা গুরুদেব কাছ থেকে নিচ্ছি, দীক্ষা মানে বুঝতে হবে আমাদের জীবনের পারমার্থিক কার্যক্রম আরও কী হলো, শুরু হয়েছে। দীক্ষা মানে শুরু। এটা মনে করবেন না যে আপনারা যে আমার সব পড়ালেখা শেষ, আমার কর্তব্যকর্ম শেষ, না। এখানে আধ্যাত্মিক জীবনে মানে কেবল আরম্ভ হয়েছে। আপনি দীক্ষা গুরুদেবের কাছ থেকে কি দীক্ষা নেওয়া মানে আপনার কর্ম শুরু হয়েছে, আপনার কর্তব্যকর্ম শুরু হয়েছে। ছিল প্রভুপাদ একটা জাগতিক উদাহরণ দিয়েছেন এখানে, যে অফিসে যদি কেউ নিয়োগ প্রাপ্তি, যারা বেশি করে অফিসে কোনো চাকরিতে নিয়োগ প্রাপ্তি হয়, কাজের উপর নির্ভর করে তার পদোন্নতি। সে যত ভালো কাজ করবে কোম্পানি বা ম্যানেজমেন্ট বা ডাইরেক্টর তাকে কী করবে, পদোন্নতি দেবে। তো দীক্ষা মানে এখানে বুঝতে হবে প্রথম স্টেপ, আপনি কর্ম যে পারমার্থিক আধ্যাত্মিক কর্ম আপনি কী করলেন, শুরু করলেন। অতএব যত বেশি ভালো করবেন তত বেশি গুরুদেব
তা কৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবে। এখানে আর একটা উদাহরণ দিয়েছে যে সেলফোন যে আমরা মোবাইল ব্যবহার করি, সেখানে কী করলেন, চার্জার লাগালাম। তো চার্জার লাগানোর পর কী হবে, সুইচ দিতে হবে। তো দীক্ষা মানে সুইচ দেওয়া, ঠিক আছে। অর্থাৎ যিনি দীক্ষা নিচ্ছেন তিনি হচ্ছেন সেলফোন, আর চার্জার মানে গুরুদেব, যিনি কৃষ্ণের সাথে আমাদের একটা সম্বন্ধ স্থাপন করে দেন। আর কালেকশনটা কি, সুইচটা কি হচ্ছে দীক্ষা। তো যদি আমরা সুইচ না দিই, কখনো মোবাইলে চার্জ হবে না। সেজন্য যে দীক্ষা, এটা হচ্ছে কালেকশন। তো কালেকশন দীক্ষাটা কি, সুইচ দেওয়া, অর্থাৎ যুক্ত থাকা। তো কীভাবে যুক্ত থাকবো, 4টি নিয়ম পালন করার মাধ্যম দিয়ে আমরা কানেক্ট থাকবো। যখন গুরুদেবের আদেশ আমরা যথাযথ পালন করবো, তার মাধ্যম দিয়ে কানেক্ট থাকবে, তখন আমাদের যে দীক্ষার যে মূল বর্ণের সাথে সম্পর্ক কানেক্ট করা যাবে, এটা হচ্ছে মূলত সেবার মাধ্যম দিয়ে, ঠিক আছে। তো কানেক্ট থাকবে কি, যখন শাস্ত্র নির্দেশ পালন করব, এই শাস্ত্র নির্দেশ পালন করার মাধ্যম দিয়ে আমাদের কানেক্ট থাকবে। সেজন্য আমাদের অবশ্যই সহ্য করতে হবে, সহ্য করে আমাদের সেবা পূজা বা এই নিয়মগুলো পালন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তা আমরা এখন একটু ভাগবতন একটা দৃষ্টান্ত দেব, যে দামবন্ধন লীলা সবাই আমরা জানি। এই যে মাতা যশোদা যখন কৃষ্ণকে বন্ধন করার জন্য তিনি চেষ্টা করেছেন, সেই নীলে আমরা দেখতে পাচ্ছি যে মা যশোদাকে বন্ধন করার জন্য গোপীরা দড়ি দিচ্ছেন, সহযোগিতা করছেন, কিন্তু মা যশোদা কোনো মহতেই কৃষ্ণকে বাঁধতে পারছেন না। যখন বাঁধতে পারছেন না, তখন গোপীরা হাসছেন, আর গোপীদের সাথে মা যশোদাও হাসছেন না। মা যশোদা কিন্তু হাসছেন না, গোপীরা যশোদামা বাঁধতে পারছেন না বিধে হাসছেন, কিন্তু যশোদামা হাসছেন না। কেন? যশোদামার প্রচেষ্টা যে আমি কৃষ্ণকে বাঁধবই। এমন না যেটা মনে করো যে মা যশোদা ক্রোধ প্রকাশ করেছেন, এটা মূলত মা যশোদা ধৈর্য সরে সহ্য করে কী করছেন, তিনি চেষ্টা করছেন কৃষ্ণকে বাঁধার জন্য। এখানে মূলত কেউ যদি ক্রোধান্বিত হয়, ক্রোধের বশবর্তী হয়ে যদি কোনো কর্ম করে, সেটা হচ্ছে রজগুণ। আর কেউ যখন হাসি মুখে কোনো কিছুকে সেবা করে, সেটা হবে সত্যগুণ। আর কেউ যদি অলসতা বা অবজ্ঞার সহিত অজ্ঞানতা সেবা করে, সেটা হবে তমগুণ, ঠিক আছে। বন সেবা কেউ যদি হাসি মুখে করে, সেটা হবে সত্যগুণ। আর কেউ যদি না করতে ইচ্ছে করতে জানে, কিন্তু তারপর করছে, ক্রোধের বশবর্তী হয়ে যদি সেবা করে, সেটা হবে রজগুণ। না করবো না, ফেলে চলে গেল, সেবা থেকে বঞ্চিত হলো, এটা হচ্ছে তমগুণ। তো যে ভক্ত যে শিষ্য হাসি মুখে সহ্য করে বন সেবা করবে, বন সেবা করার প্রয়াস করবে, ভক্ত সেবা বৈষ্ণব সেবা করবেন, তিনি সত্যগুণে থাকবেন, এবং তিনি অবশ্যই বাবার কাছে ফিরে যেতে পারেন বা বাবার কৃপা লাভ করতে পারেন। তো যশোদা মা কৃষ্ণকে এতে ভালোবাসত, কৃষ্ণ ছাড়া কিছুই বোঝে না। পুরো জগৎ আলাদা, পুরো জগৎটাই আলাদা, আর কৃষ্ণ আলাদা, এই যে মনোভাব। তাদের একটাই লক্ষ্য, কীভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। কৃষ্ণ যখন গোচারণ করতে যেত, আর মা যশোদাকে চিন্তা করতো সদা সর্বদা, কি চিন্তা করতো, যে আমার কৃষ্ণের কোনো বিপদ হলো কি না। এই যে তাদের একটাই লক্ষ্য, কেবল কৃষ্ণ চিন্তা। পরিশ্রম করব, সেবাপরায়ণ হতে হবে, এবং সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। আমরা দেখতে মা যশোদা এত পরিশ্রম করতেছেন, মা যশোদার শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে বন্ধন করার সময়, তদুপরি কিন্তু উনি সেবা করেই যাচ্ছে। এই যে মনোভাব, এটার মাধ্যমে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। সেজন্য অর্জুনের যে লক্ষ্য, দ্রোণাচার্যকে পরীক্ষা দেওয়ার সময়, যে পাখির যে চোখ, যে দৃষ্টি, অর্জুন আমি কেবল পাখির চোখটাই দেখতে পাচ্ছি,
যেখানে যুধিষ্ঠির বা দুর্যোধন বা অন্যান্যরা বলছেন কেউ গাছ দেখতেছে, কেউ আকাশ দেখতেছে, কেউ গাছ পাতা দেখতেছে, কেউ পাখি দেখছে, কিন্তু অর্জুন কি দেখছিলেন? কেবল সেই পাখির চোখটা তিনি দেখছেন। এরকম একটা মনোভাব থাকতে হবে। এইভাবে আমরা নিয়মিত গুরুদেবের আদেশে গুরু পূজা করতে পারি। এবং এই যে গুরু বন্ধনে লেখা আছে দেখবেন, শুষ্ক দান দিলে যে জন্মে জন্মে প্রবশী, দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। এই সেবা করার মাধ্যম দিয়ে আমরা দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত হতে পারি। অর্থাৎ আমার গুরুদেব আমাকে দীক্ষার মাধ্যম দিয়ে কি করছেন? নতুন জীবন দান করেছেন। অতএব দীক্ষা মানে বুঝতে হবে গুরুদেব যা নির্দেশ করবে সেটা পালন করাই হচ্ছে দীক্ষা। আমি আবার বলছি, দীক্ষা মানে গুরুদেব যা নির্দেশ করবে সেটা পালন করাই হচ্ছে দীক্ষা। আর এই দীক্ষা আমরা অক্টিকে সাক্ষী রেখে দায়িত্ব গ্রহণ করা। দীক্ষা মানে নতুন নাম, আমরা দাস এবং দাসী পদবী লাভ করেছি। অতএব পদবী লাভ করা মানে নিরন্তর সেবায় যুক্ত থাকা। ভক্ত মানে যে কথা, গুরুদেবের যে কথা দিলাম সে কথা রাখতে হবে, এইটা হচ্ছে দীক্ষা। যদি দীক্ষা নিলাম কিন্তু কথা রাখলাম না, সেটা হবে না। সে দীক্ষার মাধ্যমে আমরা কী হবে? যে গুরুদেবের কৃপা লাভ করতে হবে। তখন দীক্ষা তখনই সফল যখন আমি গুরুদেবের আদেশ নির্দেশ পালন করব। এটাই আমি দাসী উপাধি পেলাম বা দাস উপাধি পেলাম, এটা বড় বিষয় নয়। বসুদেব কথা রেখেছেন, কথা কৃষ্ণ কংস যে কথা দিয়েছিলেন বসুদেব সে কথাটা রেখেছিলেন। কীরকম না, বিবাহর আগে কংস যখন তার বোনকে মারতে গেছিলেন, যে তোমার তোমার অষ্টম গর্ভ সন্তান আমার মৃত্যুর কারণ হবে, তোমাকে আমি বধ করে দেবো, তখন বসুদেব দেবকীকে বাঁচানোর জন্য কি বলছিলেন? আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার পুরুষে যা সন্তান আসবে আমি তোমার হাতে তুলে দেব। এই যে কংস সে বসুদেবকে বিশ্বাস করেছিলেন, আর বসুদেবও সে কথাটা রক্ষা করেছিলেন। যদিও কংস অসুর, কিন্তু তার বসুদেবের প্রতি একটা বিশ্বাস ছিল যে বসুদেব কখনো কথা বরকলাপ করবে না। অসুর হলেও তিনি বিশ্বাস করেছেন। সেজন্য এই যে গুরুদেবকে কথা দিয়েছে মানে এই কথা আমাদের রক্ষা করতে হবে। 16 মালা জপ, 4টে নিয়ম পালন, মঙ্গল আরতি, বিভিন্ন ব্রত আদি পালন, নিয়মিত 2 ঘন্টা গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ প্রচার, এই সব কিছু যদি আমরা করি, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, তাহলে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে পারি। তাহলে আমরা অবশ্যই এই দীক্ষার সাফল্য তখনই আমরা লাভ করতে পারব। তখন আমরা ভক্তির সমিতি সুন্দর বলছেন, সর্বোপাধি বিনির্মুক্ত তৎপরতন নির্মলম ঋষিকান ঋষিকেশ সেবনম ভক্তিরত্মোচ্চতা। তখন আমরা সমস্ত উপাধি থেকে মুক্ত হতে পারবো এবং আমরা যথার্থ প্রসন্নতা লাভ করতে পারবো। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। হরে কৃষ্ণ। জয় গুরু মহারাজ কি, জয় শিলা প্রভুপাদ কি, জয় গৌর প্রেমানন্দে।